শিক্ষার্থী কেমন আছে সবাই? আমি ভালো আছি। চাপ হচ্ছে এটা, অল্প সময়ে আমরা অনেকগুলো কন্টেন্ট কভার করব। আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত জানাই। শিক্ষার্থী, আমি মাকসুদুর রহমান। আমরা যে ট্রেনিং আজকে এসেছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বেসিক আইটিইউ ট্রাবল শুটিং সম্পর্কে জ্ঞাত হবে তোমরা এই প্রশিক্ষণের মাধ্যমে। এই প্রোগ্রামটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিং প্রশিক্ষণ সংক্রান্ত আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মানিকগঞ্জ, আর কন্ডাক্ট করছি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। প্রিয় শিক্ষার্থী, আজকের এ পাঠের উদ্দেশ্য, এ পাঠ শেষে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ট্রাবল শুটিং সম্পর্কে বর্ণনা ও ব্যবহার করতে পারবে। বর্ণনা ও ব্যবহার করতে পারবে। তোমাদের সামনে ল্যাপটপ রয়েছে, তোমরা জাস্ট পাওয়ার বাটন প্রেস করে ল্যাপটপটা অন করে ফেলবে। আর আমাদের সাপোর্টে আছে তোমাদের সিনিয়র অনেক এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী টিপু সুলতান। টিপু সুলতানকে যদি ভাই বলে সম্বোধন করার সাহায্য চাও, ও তোমাদের সাহায্য করবে। আমি কি বুঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, আমি বারবার তোমাদের কাছে আসতে চাই না, যেন এটা তোমরা ইউটিউব থেকে ভালোভাবে সুবিধা নিতে পারো এই রেকর্ডিংটা থেকে। তোমাদের প্রয়োজন অবশ্যই টিপু সুলতান ভাইকে কল দিবে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যদি কোনো কারণে তুমি এখানে কোনো একটা কাজ শেষ না করতে পারো, ধরা নাও শেষ করতে পারো না, তো কোনো একটা বিষয় বুঝতে পারোনি, অবশ্যই ওয়েলকাম জানাবো প্রশ্নের জন্য। তারপর যদি কেউ এমন হয়, সবাই অফেন্সিভ না, সবাই খুব বেশি প্রশ্ন করতে চায় না, এমনও ঘটে। তুমি যখন ইউটিউব থেকে এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা বারবার দেখবে, তখন তোমার সব বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আর এটা দেখে তুমি প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্রাবল শুটিং এর মতো খুব বড় রেঞ্জের 4টা বিষয় একটা ক্লাসে শেষ করতে চাই, একটা ক্লাসে তোমাদের সামনে উপযোগী করে তুলতে চাই, স্পষ্ট করে তুলতে চাই, আমরা একটু গতি স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে আগাবো, কিন্তু না বুঝে আগাবো না। কোনো পার্ট যদি বাদ হয়ে যায়, কোনো পার্ট যদি শেষ পর্যন্ত না যেতে পারি, আমি এ ব্যাপারে মাইন্ড করবো না, বরঞ্চ আমি এটাকে মাইন্ডে নিব যে আমি বুঝাতে পারিনি অথবা তোমরা গ্রহণ করতে পারোনি। যদি তোমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করো, আশা করি শেষ করতে পারবো। আমি কি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করতে পারি? ফাইন, সামনে আগাই। শিক্ষার্থী, পূর্ব ধারণা যাচাই। এটা জানার জন্য আমাদের যে ধারণা মিনিমাম থাকা দরকার, এটার জন্য আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, জানতে চাই। কম্পিউটার কি কেউ বলতে পারবে? যে কেউ? কারো ধারণা আছে আগে থেকে? নাই? ঠিক আছে, আমি একবার বলে যাই, আমার ধারণা তোমরা বুঝে ফেলবে খুব সহজে। কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার কি? সবাইকে বলতে হবে, লাউড বলতে হবে। কম্পিউটার কি? এই কথা 3বার বলা যায় না? কম্পিউটার কি? আবার কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস। সবাই সবাই ভেরি নাইস, আমরা বুঝে ফেলছি। কম্পিউটার হচ্ছে একটা কি ধরনের ইলেকট্রনিক ডিভাইস? এটা এমন এক ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে সারা দুনিয়ায় যত কাজ যৌক্তিক ভাবে মানুষ মনে করে সম্ভব, সব কাজ করে নেওয়া যায়। মানুষ পারে না, মানুষ করতে পারে না, কিন্তু মানুষ যুক্তি দিয়ে দাঁড় করাতে পারে যে এভাবে এই কাজটা করা সম্ভব। যদি যুক্তি দিয়ে দাঁড় করানো যায়, তাহলে সেই কাজটা কম্পিউটার দিয়ে করিয়ে নেওয়া সম্ভব। আমি কি বোঝাতে পেরেছি? উদাহরণ, মানুষ কি মঙ্গলবার গিয়েছে কখনো? না, যায়নি, কখনো যেতে পারেনি। মানুষ কি আমাদের সৌরজগতের বাইরে যেতে পেরেছে কখনো? না, কখনো পারেনি, আশাও করছে না এখনো। বাট কম্পিউটার মঙ্গলবারে গিয়েছে, তোমরা জানো? জানো? পাথরের নাম শোনা হয়? পাথরের দিয়ে শুরু কম্পিউটার অভিযান, একটা কম্পিউটার নিয়ন্ত্রিত যান ছিল। পাথরের পর অনেক কম্পিউটার নিয়ন্ত্রিত যান মঙ্গলে গিয়েছে, সেখানে অভিযান করেছে, সেখানকার ছবি পাঠিয়েছে,
সেখানকার বিভিন্ন ধরনের উপাদান পৃথিবীতে নিয়ে আসছে। এই কাজগুলো কে করে দিয়েছে? মানুষ যৌক্তিক ভাবে প্রমাণ করেছে এই কাজ করা সম্ভব, আর কম্পিউটার সেটা করে দিয়েছে। ব্যাপারটা এমনকি ভয়াবহ ওয়ান আমাদের সৌরজগতের সীমানা বাইরে চলে গেছে, 36 বছর টানা চলে সীমানার বাইরে চলে গেছে, সেখান থেকে ছবি পাঠিয়েছে মানুষের কাছে। মানুষ যেতে পারেনি, এখনো মানুষ আশা করতে পারছে না যে কখনো সৌরজগতের বাইরে যেতে পারবে। সুতরাং বোঝা গেল কম্পিউটার দিয়ে যদি মানুষ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে কাজ করা যায়, সেটা কম্পিউটার দিয়ে করে নেওয়া যায়। ক্লিয়ার শিক্ষার্থী? আমরা যদি পুরো বিষয়টা আরেকবার বলি, কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে পৃথিবীতে যৌক্তিকভাবে সম্ভব সব কাজ করিয়ে নেওয়া যায়। রান্না বাড়া, এই পুকুর চাষ, হাল চাষ, যত কাজ দুনিয়া আছে, তোমার খাবার দাবার সবকিছু ক্যান বি ডান বাই ইউজিং এ কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেম ব্যবহার করে এটা করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? এবার সবাই আমার সাথে একবার বলবে, কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, লাউডলি সবাই বলতে হবে, কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে পৃথিবীতে সম্ভব যাবতীয় কাজ করিয়ে নেওয়া যায়। এতে ইনপুটের ব্যবস্থা আছে, সংরক্ষণের ব্যবস্থা আছে, প্রসেসের ব্যবস্থা আছে, আর আউটপুট ব্যবস্থা আছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এই ভিডিও দেখে নোট করা যাবে না? তোমাদের পরবর্তী প্রত্যেকটা ক্লাসে 9, 10, 11 দ্বাদশ প্রত্যেকটা ক্লাসে তোমরা এই আজকের ক্লাসের সুফল পেতে পারবে। শিক্ষার্থী, দ্বিতীয় প্রশ্ন, ল্যাবে ব্যবহৃত কম্পিউটার সিস্টেমে সংযুক্ত 3টি ডিভাইসের নাম উল্লেখ করতে হবে। 3টি ডিভাইস। বিং টাইম, সময় বিবেচনা একটু দ্রুত আমি আগাতে চাই। 3টা ডিভাইসের নাম বলতে পারবে? কে পারবে? খুব দুর্বলতা, আরো একটু জানা উচিত ছিল আমাদের। ল্যাবে ব্যবহার হয়, এটা কি নাম? প্রিন্টার। ওই যখন বলা হলো প্রিন্টার, আমরা জেনে বললাম প্রিন্টার, তাই না? কম্পিউটারে যেটার মধ্যে আমরা দেখে থাকি সেটার নাম কি? মনিটর। দ্বিতীয়টা জেনে ফেললাম। সামনে আমরা টাইপ করে এটার নাম কি? কিবোর্ড। ভেরি নাইস, 3টা জেনে ফেললাম। সবাইকে ক্লিয়ার? ইটস ওকে। থার্ড কোশ্চেন, 3টি প্যাকেজ সফটওয়্যারের নাম উল্লেখ করতে হবে। কে কে পারবে? শিক্ষার্থী অবশ্যই স্বতঃস্ফূর্ত হওয়া লাগবে। আমরা কিন্তু শুরুতে 3টা এর নাম জেনেছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বলেছি না? কেন তুমি বলতে পারছো না? এখন একজনকে বলতে হবে। কে বলবে? জোরে জোরে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, আর মাইক্রোসফট ওয়ার্ড। অনেক ধন্যবাদ। নাম কি তোমার? জোরে বলো একটু। আবু তালহা। আবু তালহাকে অনেক ধন্যবাদ। আবু তালহা তৃতীয় প্রশ্নের আনসার সঠিকভাবে বলেছে। আমরা সামনে আগাচ্ছি। ধন্যবাদ দর্শক আবু তালহা। আমরা আজকে পাঠে যা যা জানবো সেই 4টা বিষয়, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ট্রাবল শুটিং। শিক্ষার্থী, এমএস ওয়ার্ড জাস্ট আমরা ধারণা নিয়ে দিতে, এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? এটা দিয়ে লেখালেখি করা যায়, তাই না? লেখালেখি করা যায়, এই জন্য এই সফটওয়্যারকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। নাম বলতে হবে, কি নাম? ওয়ার্ড প্রসেসর কি ধরনের সফটওয়্যার? আবার বলতে হবে, ওয়ার্ড প্রসেসিং। এই যে ওয়ার্ড প্রসেসিং স্ক্রিন আমরা দেখছি, ওয়ার্ড প্রসেসর কি ধরনের সফটওয়্যার? যেটা বলতে হবে ওয়ার্ড প্রসেসর। এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কি কাজ করা হয় এটা দিয়ে? টাইপিং আর কম্পোজ করা যায়। ভেরি নাইস। আমরা স্ক্রিন দেখে স্বাচ্ছন্দ্য বলতে পারি, তাই না? সেটা বলবো। তোমার বলার যদি স্বাচ্ছন্দ্য এখানে এসে যায়, হোমওয়ার্ক করে তোমার তখন সহজ হবে। এখন আমি তোমাকে সাহায্য করতে পারবো। হোমওয়ার্কে সাহায্য চাইতে গেলে তোমাকে আবার কমেন্ট করা লাগবে, তাই তো? ইউটিউবে কমেন্ট করা লাগবে। ইটস ওকে, আমরা সামনে আগাই। দেখো শিক্ষার্থী, ডকুমেন্টে আমরা ডকুমেন্ট কি? এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করা যায় কিভাবে? সহজে, তাই না? খেয়াল করে দেখো, এখানে সংক্ষেপ বলা আছে। শুধু মেনু বারে যদি নিউ ক্লিক করি ডকুমেন্ট তৈরি হয়ে যায়। আমরা একটা স্ক্রিন, এই স্ক্রিনটা থেকে দেখে আগের স্ক্রিনটাতে যাব। এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করা হয় তোমরা জানো? অনেকে জানো, তাই না? এই বারটা
এই যে নিচে যে বারটা দেখা যায়, এই বারটার নাম হচ্ছে টাস্ক বার অথবা স্টার্ট বার। কি নাম এটা? টাস্ক বারে দেখো এই যে এমএস ওয়ার্ড আইকন আছে না, এটাতে ক্লিক করলে এমএস ওয়ার্ড ওপেন হবে। আমরা কি জানি তো? এই ভিডিও দেখে আমরা প্র্যাকটিস করবো। দেখো একবার ক্লিক করি, এমএস ওয়ার্ড ওপেন হচ্ছে, তাই না? এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। যদি তোমাকে প্রশ্ন করে এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করা হয়, টাস্ক বার আইকন থেকে, টাস্ক বারের কোন আইকন থেকে? কথা বলছে না। টাস্ক বারের কোন আইকন থেকে? কোন আইকন থেকে? এমএস। তুমি কি ওপেন করতে চাও? এমএস ওয়ার্ড। কি ওপেন করতে চাও? দেখো শিক্ষার্থী, আমি বেশি দূর আগাতে চাই না, সব তোমাদের আমি শিখাতে চাই না। যেটুকু তুমি নিতে পারবা সেটুকু আমি সন্তুষ্ট থাকবো। আমরা এখন কি ওপেন করতে চাই? এমএস ওয়ার্ড। ভেরি নাইস। আমরা ক্লিক করবো কোথায়? ভেরি নাইস। টাস্ক বারে ওয়ার্ড আইকনে, এই যে ওয়ার্ড আইকনে, এটা আমরা ক্লিক করেছি, তাই না? আর আমরা দেখেছি ক্লিক করার সাথে সাথে এমএস ওয়ার্ড ওপেন হয়েছে। একটা ফাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করে দিই, এই স্ক্রিন আসলে আমরা কি করব? এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাতে আমরা ক্লিক করে দিব। দেখো তো ওপেন হয়েছে না? ওপেন হয়ে গেছে। এখন উপরে দেখো ডকুমেন্ট কত নাম্বার? এটা 1, ডকুমেন্ট 1, তাই আছে না? আমরা এমএস ওয়ার্ড খুলতে পারলাম। নতুন ডকুমেন্ট আমরা ওপেন করতে পারি কিনা দেখি। ওপেনের জন্য দেখো তো আগের স্ক্রিনটাতে আমরা যাব। ওপেনের জন্য কি করতে বলছে? মেনু হতে নিউ অথবা কন্ট্রোল এন, মনে থাকবে না? নিউ। নতুন ডকুমেন্ট নিতে চাই, নতুন ইংলিশ কি? নিউ এর প্রথম অক্ষর কি? তাহলে মনে থাকবে কন্ট্রোল এন। নতুন ডকুমেন্ট নিতে চাই, কি করব? কন্ট্রোল এন অথবা মেনুতে নিউ। মেনুতে নিউ আমি এই মুহূর্তে যদি নাও যাই, আমরা ডকুমেন্ট 1 আছে, তাই তো? দেখো কন্ট্রোল এন ক্লিক করলাম একবার, দেখো তো কি হয়। কত নম্বর ডকুমেন্ট এখন? আবার কন্ট্রোল এন দিই, কত নম্বর ডকুমেন্ট? 3। 3 তে লিখলাম 3। আর এরপর আমি ট্যাব দিয়ে যাই 2। 2 তে কিছু লেখা আছে? এতে লিখলাম 2। ট্যাব দিয়ে যাই 1 এ, এতে লিখলাম 1। কিছু লেখা ছিল, তাই না? এখন দেখো তিনটা আলাদা ডকুমেন্ট আমরা তৈরি করলাম। একটা হচ্ছে 1 ইজ ডকুমেন্ট 1, এখানে শুধু 1 লিখছি, তাই না? আমরা অনেক কিছু কিবোর্ড দিয়ে দেখে দেখে টাইপ করতে পারবো, নিজের নাম টাইপ করতে পারবো না? দেখে দেখে টাইপ করবো, কিছু নিয়ম আমাদের জানা লাগবে। বা আজকে আমরা এর উপযুক্ত হতে চাই যেন আমি কিছু লিখতে পারি, এটা শুধু উপযুক্ত হতে চাই। আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি, সবাই পারবো? নতুন ডকুমেন্ট খুলতে চাই, সবাই পারবো? কিভাবে করবো এটা? কন্ট্রোল এন। ওয়ার্ডে এমএস ওয়ার্ডে ঢুকলে কি করবো না? কন্ট্রোল এন। যতবার দিব ততবার। দেখো এখন 1 আছে, তাই না? ডকুমেন্ট 1 আছে না? উপরে দিকে তাকাও, স্ক্রিনের দিকে 1 আছে না? আমি কন্ট্রোল এন আবার চাপি, দেখো তো কি হয়েছে? কন্ট্রোল 4, সরি ডকুমেন্ট 4। তার মানে কি 4টা ডকুমেন্ট আমি 4 বার কন্ট্রোল এন দিয়ে দিয়েছি, 100 বার করলে কি হবে? 100টা হবে। আসলে আমার যা দরকার আমি তাই করবো, তাই তো? আমরা জেনেছি এমএস ওয়ার্ডে ঢুকতে সবাই পারবো কিভাবে? টাস্ক বারে এমএস ওয়ার্ড আইকন, তাই তো? আর নতুন ডকুমেন্ট ওপেন করতে কি করব? কন্ট্রোল এন। ভেরি নাইস। মজার ব্যাপার হচ্ছে যেটুকু তুমি শিখেছো, আমি কিন্তু অনেক দূর যেতে চাই, তুমি যেটুকু শিখেছো এইটুকু দিয়ে 3টা সফটওয়্যার তুমি একই কাজ করতে পারবা। এক্সেলে করতে পারবা, পাওয়ার পয়েন্টে করতে পারবা। শিখলে কিন্তু একবার কাজে লাগবে কত জায়গায়? 3 জায়গায়, 4 জায়গায় তোমার, অথবা সব জায়গায় তোমার কাজে লাগবে। সহজে কম্পিউটার কাজ করো। এখন আমি তোমাদের জানতে চাই, এই যে আমরা 2টা ব্যবহারিক কাজ শিখেছি, একটা হচ্ছে এমএস ওয়ার্ডে ঢোকা, আর একটা হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা। কারো সমস্যা আছে? সমস্যা থাকলে এখন বলবা, আমরা ক্লিয়ার না হয়ে সামনে আগাতে চাই না। কারো সমস্যা আছে? আমাকে এখন বলতে হবে। নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই, কিবোর্ড কমান্ড কি? ভেরি নাইস, কন্ট্রোল এন। আমরা এমএস ওয়ার্ডে ঢুকতে চাই, কি কাজ করবো আমরা? ভেরি নাইস, টাস্ক বারে ওয়ার্ড আইকন ক্লিক করব। আমি অনেক সফল হয়েছি, মানে এই যে তোমরা সামান্য সময়ে 2টা ভালো কাজ শিখে ফেলছো, এটা কিন্তু কম কথা না। সামনে আগাতে চাই, আগাতে পারি তো? আমরা প্রেজেন্টেশনে চলে যাই।
শিক্ষার্থী টাইপিং এর কাজ খুব সহজ ও গতিশীল। তুমি কত সহজ দেখো, তোমাকে কেউ কিছু বলা লাগবে না, কিবোর্ড দেখে দেখে নিজের নাম টাইপ করা পারবে না, মানিকগঞ্জ লিখতে পারবে না, টেকনিক্যাল লিখতে পারবে না, লিখতে যে কিছু সমস্যা হতে পারে, কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের এরকম প্রশ্ন আসবে, তাই না? আমি এই নিয়ম তোমাকে শিখাবো না। আমার ধারণা এই নিয়ম তোমার কাছে তোমার কিউরিওসিটির কারণে সহজ হয়ে যাবে। পাশে যারা আছে তারা তোমাকে হেল্প করবে, আমি হেল্প করবো যদি ক্লাসে তোমাদের সাথে আমার পরবর্তী কন্টিনিউশন থাকে। এর সঙ্গে আমরা পরের অবস্থায় যাই। একটা ওয়ার্ড সংরক্ষণ করা, সংরক্ষণ ইংরেজি কি জানো তোমরা? সেভ। সংরক্ষণ ইংরেজি হচ্ছে সেভ করা, সবাই জানো? তারপর তিনবার শুনতে চাই সেভ শব্দটা, সবাই তিনবার বল পরপর। গুড। বানান বলতে পারবে কেউ? ভেরি নাইস। সেভ মানে সংরক্ষণ করা, তাই তো? এবার আমরা দেখবো সংরক্ষণ করা। দেখো 1 নম্বর ডকুমেন্ট, তাই না? এক শুধু টাইপ করা। আমরা এখানে যাই, সংরক্ষণ করার জন্য কি করতে বলছে? মেনু থেকে সেভ অথবা কন্ট্রোল এস। আমরা কন্ট্রোল এস ট্রাই করি, কন্ট্রোল এনে কন্ট্রোল নিউ, তাই না? নতুন ডকুমেন্ট, কন্ট্রোল এস মানে সেভ। সেভের প্রথম অক্ষর কি? মনে রাখা সহজ। সেভের জন্য আমরা কি দিব? কন্ট্রোল এস। এবার আমরা এমএস ওয়ার্ডে যাই, কন্ট্রোল চেপে ধরে আমি এস দিলাম, চেপে ধরে রেখে এস দিচ্ছি। দেখো তো কিছু বলছে কিনা এখানে? এই যে দেখো সেভে চলে আসছে। সেভ অথবা সেভ এস, এই দুটো পার্থক্য আমরা জানবো, কিন্তু এই মুহূর্তে না। যেটাই দিই আমাদের এখন একই রকম আসবে। আমরা ধরে নাও সেভ দিই, সেভ ক্লিক করলাম। কোথায় সেভ করবো? এইখান থেকে অফিসিয়াল ডকুমেন্টে সেভ করি আমরা। এই ফোল্ডার একটা করে আছে, আমরা ধরে এই ফোল্ডার এখনো জানি না, কিন্তু নামটা জানলাম অফিসিয়াল ডক 2021। এখানে আমাদের ফাইলটা আমরা খুঁজবো, ডকুমেন্ট আমরা খুঁজবো। আমরা এখন শিখছি কি? সংরক্ষণ করা, ডকুমেন্ট সংরক্ষণ করা। এর সুখে আমরা এই ফোল্ডারে বলে দিলাম, একটা নাম দিতে চাই। দেওয়ার পরে যে ডায়লগ বক্স আসে, এটার নাম হচ্ছে দেখো সেভ এজ ডায়লগ বক্স। নাম কি? মুখস্থ করার দরকার নাই, আগেরগুলো 3বার বলেছি না? 3বার বলার দরকার নাই, কারণ সামনে এসে তুমি দেখেই বুঝতে পারবা। সেভ করতে গেলে ডায়লগ বক্স আসে, নাম কি এটা? সেভ এজ। আমি একটা ফাইলের নাম দিতে চাই, আমি যে ফাইলটা সংরক্ষণ করতে চাই, সেভ করতে চাই, কি নাম দিব? কোনো কাজ না, এখানে আসলে আমি শুধু নাম দিব। ধরে টেস্ট, টেস্ট নাম দিই, TEST। কিবোর্ড থেকে দেখে নিলাম। এবার সেভ ক্লিক করি, হ্যাঁ সেভ হয়ে গেছে। খুব কঠিন তাই না? সহজ। কিভাবে বলছো তোমার ফাইলটা সংরক্ষণ হয়েছে? তুমি কি করে বলছো ফাইলটা সংরক্ষণ হয়েছে? আগে দেখা ওই নামের জায়গায় ছিল কি ডকুমেন্ট 1, আর এখন কি আছে? টেস্ট। তার মানে আমার নাম লিখছে, তাই না? এই ডকুমেন্ট আমি খুঁজে বের করে নিব আবার। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে ফেলি। এবার যাই ডকুমেন্ট 4 এ। ওই যে ডকুমেন্ট 4 আছে না? শিক্ষার্থী 4 দিলাম, এই কথা হবে না, কথা হবে না, কথা হবে না। ওরা খাবে, এখন নিয়ে না, জানো? ওরা ধীরে কাজ করা খাবে, ওদের খেতে দেন। প্রশিক্ষণার্থী টাইম কম, অন্যদিকে আমাদের বেশি দেওয়ার সময় না আছে। ডকুমেন্ট 4, তুমি এই ভিডিওটা, এই ক্লাসের রেকর্ডিংটা যদি পেয়ে যাও তোমার অনেক উপকার হবে। আর যদি তুমি অবহেলা করো, অকারণে নিজে লস করবে, একটা টাইম হয়ে যাবে, কিন্তু লস হয়ে যাবে। তুমি তোমাদের সিনিয়র ব্যাচে দেখবা 9, 10, 11, 12 4টা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকা সত্ত্বেও বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিছু শিখতে পারে না। আর তোমাদের আজকে বলে দিচ্ছি, একটা ক্লাস করছো, তোমার একাদশ 9, 10, 11, 12 এই 4টা ক্লাসে তুমি এত বেশি বেনিফিট পাও, এই ভিডিও দেখবার তোমার খালি কাজে আসবে। প্রত্যেকটা ক্লাসে তোমরা ভালো করতে পারবা, যার জন্য এখানে যত্নবাদ থাকা লাগবে, মনোযোগী থাকা লাগবে। শিক্ষার্থী আরেকবার আমরা সংরক্ষণ করতে যাই, কি কমান্ড যেন দিব? কন্ট্রোল এস। মনে রাখা সহজ, সেভের জন্য এস। সেভের প্রথম অক্ষর কি? কার সাথে চাপবো? কন্ট্রোল চেপে ধরলাম, এস চাপলাম। ওই আগের অবস্থা, তাই না? আগের ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দিলাম, আর এখানে নাম দিব টেস্ট, TEST, টেস্ট 4। এবার আবার সেভ ক্লিক করলাম।
চেঞ্জ হয়েছে কিনা? তার মানে কি আমরা সেভ করা শিখে ফেলছি। ভেরি নাইস। এ পর্যন্ত কি কি শিখলাম? ওয়ার্ডে ঢোকা, কিছু সংজ্ঞা আমরা শিখে আসছি। তারপর প্র্যাকটিক্যালি শিখলাম ওয়ার্ডে ঢোকা, ডকুমেন্ট তৈরি করা আর ডকুমেন্ট সেভ করা। এটা অসাধারণ পারফরমেন্স তোমাদের। প্রত্যেকটা মানুষ মনোযোগী থাকলে কত ভালো করতে পারে তারপর তোমরা, এবং এটা তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে যখন ভালো করবা, পরীক্ষায় ভালো করবা, প্রত্যেকটা পরীক্ষায়, তখন তুমি বুঝতে পারবা এই ক্লাসের ইম্প্যাক্ট কত। তুমি বারবার তোমার নিজের সময়ের জন্য, যারা ভালো করেছে তারা আফসোস করবে, যারা ভালো করবে না তারা বারবার এই সময়ের কথা ভেবে হয়তো আমাকে ধন্যবাদ জানাবা যে এই সময় আমি সিরিয়াস ছিলাম, টিচার আমাকে চাপ দিয়েছে, আমি জোরে কথা হচ্ছে, কষ্ট হচ্ছে না, বাট আমি তোমার কল্যাণ চাই। এই ক্লাসের এই টাইমটা তোমার কাজে আসুক, আমার কাজে এসে যাক, এর চোখে সামনে আগাবো। আমরা কি সংরক্ষণ শিখে পাচ্ছি, বুঝতে পারছি? দেখো প্রয়োজনে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট প্রিন্ট করা যায়, মজার কথা না? আমরা প্রিন্ট করতে পারি। আজকে প্রিন্ট যদি শিখে ফেলি, যে কোনো যদি প্রিন্ট করতে পারি যেখানে বসে, মজা হবে না? খুব মজার ব্যাপার, এটা খুবই মজার কাজ। আমরা একবার প্রিন্ট শিখে ফেলি। আমরা এই চার লেখাটাকে একটু বড় করি। কিভাবে বড় করছি এই মুহূর্তে তুমি খুব মাথায় নিয়ে না, আপনার মনে হয়ে যাচ্ছে, তাই না? আমরা শিখে ফেলবো। সরি, এই চার লেখাটাকে, শুধু এই পৃষ্ঠাটাকে আমরা প্রিন্ট করতে চাই, এই চার লেখাটাকে। শিক্ষার্থী, তোমাদের একটা শীট দিয়েছি, সেই শীটে স্ক্রিনের দিকে একটু দেখাবা। আমি যখন এটা কমান্ড দিই, একটু কমান্ড দিয়েছি, দেখো পৃষ্ঠা আসছে, অন্য পৃষ্ঠা প্রিন্ট আসছে, তাই না? আমাদের শেষে ট্রাবল শুটিং আছে না? এই ধারণা মাথায় রাখবো যে একটা সমস্যা হচ্ছে, একটা প্রিন্ট দিলে অন্য কিছু প্রিন্ট হয়, এটা মাথায় রাখবো। আর এই সলিউশনটা আমরা এখানে দেখে যাই। প্রিন্টের আইকন পেয়েছি, এটার উপর ডাবল ক্লিক করলাম, ও দেখাচ্ছে কি প্রিন্ট হচ্ছে। এটা প্রিন্ট হচ্ছে, আগে প্রিন্ট দেওয়া ছিল, যদি আগে প্রিন্ট করে দিতে হয় সেটাই প্রিন্ট হতে হবে, তাই না? আমি রাইট ক্লিক করি, ক্যান্সেল। যদি ক্যান্সেল করে দেই, আর এটা আগের প্রিন্টার কাজ করবে না, তাহলে আগের প্রিন্ট বাতিল করতাম না, বুঝে গেলাম, তাই না? দেখো ক্যান্সেল, শুধু ক্যান্সেল করে দিই, আমার কাছে নিশ্চিত হতে যাচ্ছে, আমি ইয়েস করে দিলাম, ক্যান্সেল হয়ে গেছে। এবার আমি এই পৃষ্ঠাটা প্রিন্ট করতে চাই। শিক্ষার্থী, প্রিন্ট। জি স্যার। নাস্তার সামনে নিয়ে বসে আছেন, তোমরা খেতে নাস্তা করতে থাকো, ঠিক আছে? শিক্ষার্থী, প্রথম কন্ডিশন কি প্রিন্টার অন করো, তাই না? প্রিন্টার অন করা লাগবে, প্রিন্টার অন করে দিলাম। প্রিন্টার অন বুঝবো কি করে? সামনে কিছু এলইডি লাইট থাকবে ছোট ছোট, তার বাটন যখন উঠবে তখন বুঝে ফেলে হ্যাঁ প্রিন্টার অন হয়েছে। আর একটা শব্দ হচ্ছিল, খেয়াল করেছো তোমরা? প্রিন্টার অন, এটা বুঝবো কি করে? এলইডি জ্বলা দেখা, তাই না? এলইডিটা জ্বলে, তাই তো? আর কোনো কাজ আমার নাই, যদি ডাটা কেবল সব ঠিক থাকে। এখন প্রিন্ট কমান্ড দেই, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পারবে, খেয়াল করে দেখো। লাইট জ্বলছে না? এই লাইটটা জ্বলবে, অসাধারণ কৌশল, তাই না? আর এই লাইটটা যদি গ্রিন না হয়, অন্য কোনো কালার হয়, লাল হতে পারে, টিক টিক করতে পারে, তাহলে বুঝবেন সমস্যা আছে। এখন গ্রিন হবে না, ওই সমস্যার সমাধান করতে হবে তারপর। আর গ্রিন হলে ওকে, এখন গ্রিন হবে। শিক্ষার্থী, আলহামদুলিল্লাহ, প্রিন্সিপাল স্যার স্যার একটায় শেষ করার কথা স্যার, 12টার 7 স্যার। স্যার স্যার আমি কি শেষের দিকে তাহলে আমি স্যার আমার আগে শেষ করে দিই স্যার, শেষ করে আপনাকে জি স্যার, ঠিক আছে। শিক্ষার্থী, আমরা পিন কমান্ড দিয়ে দিই। দেখো পিন কমান্ড দিয়ে, এখন যদি পিন কমান্ড দিই কাজ করবে না, কারণ এই প্রিন্টারের মডেল আর এখানে যা আছে দুইটা এক না। আমি এখান থেকে প্রিন্টারের মডেলটা সিলেক্ট করে দিলাম, এগুলো মাথায় নেব না, জাস্ট প্রিন্ট কমান্ড আসছে, প্রিন্ট দিচ্ছি, দেখো তো প্রিন্ট হয় কিনা, খেয়াল করে স্ক্রিনের দিকে, প্রিন্টারের দিকে সবাই। স্যার প্রিন্ট হয়েছে, তাহলে আমরা যা চাই আমরা প্রিন্ট করতে পারি। মজা, ভীষণ মজা। দেখো তুমি এবার আমরা এই ক্লাসের ভিডিও রেকর্ডিং এই সব কাজ শিখতে চাই, একা একা বারবার প্র্যাকটিস করতে হবে, যেন কোনো সময় টিচার না লাগে।
আমরা এই জন্য আবার মূল স্ক্রিনে ফিরে যাব। দেখো তো এই প্রিন্ট কমান্ডের জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। ফাইলে যাব, ফাইল মেনুতে যে কি করব, প্রিন্ট কমান্ড দিব, তাই না? প্রিন্ট কমান্ড দিয়েছি। আর দ্বিতীয় আরেকটু উপরে যেতে পারি, কন্ট্রোল চেপে পি। প্রিন্টের প্রথম অক্ষর কি মনে রাখা সহজ। প্রিন্ট করতে চাই কি কিবোর্ড কমান্ড কি দিব, এবার কন্ট্রোল পি। দেখো আমার প্রিন্ট ডায়লগ বক্স চলে আসছে। শুধু প্রিন্ট দিব, কন্ট্রোল পি আর দিব এখন প্রিন্ট। দেখো তো আবার হয় কিনা। কাগজ বেরিয়ে আসো, তাই না? হয়েছে? কঠিন কাজ। আচ্ছা এখন শিক্ষার্থী বলো তো, তোমাদের এই 30 জনের মধ্যে প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট করতে পারবো না, একটা ডকুমেন্ট রেডি আছে, প্রিন্ট করতে পারবো না, কে কে আছো? কে নাই? প্রিন্ট করতে পারবো কে কে? হাত দেখতে চাই সবাই। তোমার অবস্থা কি, পারবে? মেয়েটা পারবে? পারবে না? আচ্ছা এক দুজন এমন আছে হাত, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। এক দুজন এমন আছে যে এখন হাত তুলেনি, তার মানে বোঝা যায় যে কনফিউশন আছে। আমি ওর কাছে যেতে চাই। প্রিন্টের জন্য কিবোর্ড কমান্ড কি? কিবোর্ড কমান্ড কি? এতক্ষণ কথা বলো নাই তুমি, কথা বললে এই সমস্যাটা হতো না। আর এক দুজনের যে সমস্যা হচ্ছে, যার জন্য আমি তোমাদের শুরুতে বলেছি আমার সাথে তুমি রেসপন্স করো। যদি রেসপন্স না করো অন্যদের থেকে তুমি পিছিয়ে যাবা। নতুন ডকুমেন্ট তৈরির জন্য কিবোর্ড কমান্ড কি? এই কথা বলি এটা, এই জন্য তুমি পাচ্ছ না, জোরে বলতে হবে। নতুন ডকুমেন্ট তৈরির জন্য কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এন। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কি? ডকুমেন্ট প্রিন্ট করার কমান্ড কি? ভেরি নাইস, কন্ট্রোল পি, তারপর আবার প্রিন্ট। এই তো আমি করেছি, তাহলে এখন আচ্ছা আমরা প্রিন্ট শিখলাম। শিক্ষার্থী সময় ছিল 1.5 ঘন্টা, এর মধ্যে প্রিন্সিপাল স্যার বললো 1 ঘন্টা কমানোর জন্য স্যার কিছু তোমাদের সাথে শেয়ার করবে। উনি অনেক এক্সপেরিয়েন্স মানুষ, নিঃসন্দেহে তোমাদের উপকার হবে। তার মানে কি আমাকে আরো কমানো আসতে হবে কন্টেন্ট। এই সময়টা আমি কাজে লাগাতে চাই। শিক্ষার্থী আমরা সামনে আগাই। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা, যেটা আমরা আগে দেখে ওপেন করেছি, তাই না? এবার আমরা দেখবো এডিটিং স্ক্রিনের পরিস্থিতি। এডিটিং স্ক্রিন আমরা এমএস ওয়ার্ডে ঢোকার পরে এই স্ক্রিন পেয়েছিলাম, সবাই খেয়াল করতে, এই স্ক্রিন পেয়েছিলাম। এই স্ক্রিনটার নাম হচ্ছে এডিটিং স্ক্রিন। কোন সফটওয়্যারে ঢুকলে সেই সফটওয়্যার যে স্ক্রিন আসে এটার নাম কি? সবাই বলতে হবে, এমএ বলবে, যেই বলবে না সেই লস করবে। কোনো কোনো স্যার বুঝি নাই, কাজ করতে পারবো না। কোন সফটওয়্যারে ঢোকার পর যে স্ক্রিন দেখায়, যেখানে কাজ করা যায়, ওই স্ক্রিনের নাম কি? মনে থাকবে? এডিটিং স্ক্রিনটাকে আমরা চিনে নিতে চাই, পরিচয় হতে চাই। আমি একটা করে উপাদানের সাথে পরিচয় হই। এডিটিং স্ক্রিনে যেখানে লেখালেখি করা যায় ওই এলাকার নাম কি? সবাই সবাই মনে থাকবে? বলে বলে ভিডিও দেখবো, বলে কি করবো? ভেরি নাইস। টাইটেল বার, ঠিক আছে? যে কোনো সফটওয়্যার ঢোকার পরে একেবারে উপরে যে বার, সেই বারের নাম কি? মনে থাকবে? নাম কি? কোথায় থাকে? স্ক্রিনে একেবারে উপরে, তাই না? সামনে আগাই। মেনু বার, একটা মাত্র মেনু বার আছে, একটা মাত্র মেনু আছে এই সফটওয়্যার মধ্যে, সেটার নাম কি? ফাইল মেনু। ওই যে দেখো ফাইল মেনু, নাম কি? মনে থাকবে? ভুলে কি করবো? ভিডিও দেখবো। ভেরি নাইস, আমরা সামনে আগাই। নাম কি? রিবন। রিবন মানে হচ্ছে, রিবনের শব্দ অর্থ হচ্ছে ফিতা। এখানে দেখো অনেক টুল আছে, কত ধরনের টুল এখানে দেখো। এই যে কিছু নাম, এই যে কাট, কপি, পেস্ট, আরো কত টুল আছে, তাই না? এই টুলগুলা যে বারে থাকে, এই বারগুলা সব একসাথে নাম হচ্ছে কি? রিবন। ক্লাসে যখন আমি রিবন বলি ছেলেরা অপরিচিত হয়ে যায়, জানে না। তার মানে কি আগের ক্লাসগুলো এটা বোঝানো হয় নাই। ক্লিয়ার? এখন কি আমরা রিবন চিনবো? বিভিন্ন টুলের সমন্বয়ে যে বার, ওই বারগুলাকে একসাথে কি বলে? মনে থাকবে না? সামনে আমরা কিছু এগুলো সংজ্ঞাও দেখবো। আচ্ছা রিবন চিনলাম, সামনে আগাই। ভার্টিক্যাল স্ক্রল বার, এই যে উপরে নিচে উঠানো যায়, এই স্ক্রল বারের নাম কি? একা একা পড়া যাবে ভিডিও দেখে? গুড।
ভূমির সমান্তরালে যেটা সেটার নাম কি? হরিজন্টাল স্ক্রল বার। আমরা কি চিনেছি? সামনে আগাবো। স্ট্যাটাস বার, স্ট্যাটাস মানে কি? তোমাদের স্ট্যাটাস ভালো না মানে কি? অবস্থা বেশি ভালো না। কিন্তু আমি দেখছি তোমরা সবাই ভালো রেসপন্স করছো। এখন কি বলা যায়? তোমাদের স্ট্যাটাস অনেক ভালো। বুঝেছি আমরা? এই সফটওয়্যারের অবস্থা বোঝার জন্য যে বার ব্যবহার হয় সে বারের নাম কি? ক্লিয়ার? সামনে আগাবো। ভার্টিক্যাল রুলার, রুলার কি? তোমার ভাষায় স্কেল কি তোমরা রুলার বলো, তাই না? এখানে দেখো দুইটা স্কেল বা রুলার ব্যবহার হয়। একটা হচ্ছে খাড়া, এটার নাম হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটার নাম হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার। পেয়েছি আমরা? শিক্ষার্থী, কুইক অ্যাক্সেস টুলবার এইটা একটু আমরা দেখে আসি। দেখো এই যে একটা টুলবার আছে না, ছোট্ট চিহ্ন, ক্লিক করলে অনেক টুল এখানে আসে। এটার নাম হচ্ছে কি? কুইক অ্যাক্সেস। নাম কি? ভিডিওটা কি আমাদের কাজে লাগবে? একটা ভিডিও তোমাকে এত সহায়তা করতে পারবে তুমি চিন্তাও করতে পারো না। ঠিক আছে, আমরা